আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয়াপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকে ম্যাডামের মার 3 দিন হয়ে গেছে, উনি মারা গেছে। আজকে শেষ দিন, এখানে অনুষ্ঠান। দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়, আর সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক তারে জান্নাতুল ফেরদাউস নসিব করে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। তো ম্যাডাম বলছে কত মিনিটস ভিডিও শেয়ার করতেছে ইউটিউবে। আমি কই হ্যাঁ। পরে বলতেছে সবাই বলবো আমার মার জন্য দোয়া করতে, যেন সবাই দোয়া করে, যেহেতু আমরা সবাই মুসলমান। আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে দোয়া চাইলাম, সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আর আজকে শেষ দিন, সারা দিন কি কি কাজ করি আর কি কি আয়োজন থাকে আর কতটুকু আয়োজন হয় সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা প্লে করছেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর এই দেশে 3 দিনের দিন অনুষ্ঠান সব শেষ হয়ে যায়, আর যে 5 দিনের দিন ওনারা করে কি মসজিদ, মাদ্রাস, এতিমখানা ওনারা সাদেকা করে। আর আরব দেশের এই নিয়ম, 3 দিনের দিন ওনাদের কোনো অনুষ্ঠান আর থাকে না। 3 দিনের পরে অনুষ্ঠান শেষ হয়ে যায়, শুধু দান সাদেকা করে আর কোরআন পড়ে, দোয়া দরুদ করে। আবার 40 দিনের দিন বড় করে দোয়া করে, ওইখানে কোনো খাওয়া দাওয়া হয় না, জাস্ট জাগা হওয়া এই পর্যন্ত। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আল্লাহ হাফেজ। এগুলা সব পরিষ্কার করলাম, আবার আজকে শেষ দিন। পানি টানি দিয়ে গুছাই দিলাম প্রতি টেবিলে। আর এখানে দেখেন কোরআন, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ফাতিহা, সূরাতুল আর রহমান, কে কয়টা পড়বে এগুলো সব রেডি। মাশাআল্লাহ। এখানে ছোট কোরআন, এটা ভর্তিও ছোট ছোট কোরআন এরকম। আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে বাড়ি ঘর পরিষ্কার করলাম একদম সব কিছু, টেবিল টেবিল যা যা ছিল। এত মানুষ আসে, ময়লা কিন্তু অনেক হয়। প্রতিদিন পুরা বাড়ি ঘর ঝাড়ু দিয়ে মুছা একদম ফ্লট ট্লট সব কিছু করতে হয়। আজকে কিন্তু দেখেন একদম এই সাইডে অনেক সুন্দর করে কিন্তু একদম কার্পেট দিয়ে বিছানো হয়েছে, যেহেতু মানুষ আসবো অনেক, তার জন্য এখানে সবগুলা রুম হয়তো আজকে বইরা যাব। উপরে হয়তো বা থাকবো, কারণ স্পিকার কিন্তু উপরেও আছে। উপরে বলছে যে উপরেও মানুষ থাকবো। উপরে ওনারা ড্রয়িং রুম আছে, তারপর ওনার মার বেডরুম আছে, ওইখানে বসবো। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যে দেখেন সব কিছু সুন্দর করে গোছানো হয়েছে, যেমন মানুষ বসবে, এখানে বসে কোরআন তালাওয়াত করবে, খাওয়া দাওয়া করবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। পুরো খাবার খাওয়া হলো পিৎজা আর ম্যাঙ্গো। হুয়া এটা মেন গেটের সামনে রাখবো, যারা যারা আসবো এটা গান শুনবো। মানুষ মারা গেলে 3 দিনের দিন এটা দেয়, সারা বাড়িতে গান ছুটে। সুবহানাল্লাহ। এই দেখেন এটা হচ্ছে গাহুয়া, আর হচ্ছে এলাচ। আর এইখানে সুপড়া দিয়ে দিছি, টেপ দিয়ে লাগাই দিছি যেন না সরে, কারণ এখানে খাবার দাবার এখানে রাখা হইব পরে ইনশাআল্লাহ। আর এখানে খেজুরগুলো রেডি করে রাখছি, এই যে খেজুর। আর এখানে এই যে কাপগুলো রেডি করে রাখছি, এই কয়দিন এর চেয়ে বেশি কাপ শেষ হয়েছে, আজকে আবার রেডি রাখছি। দেখেন ছোট ছোট গাহুয়ার কাপ, এটা ভর্তি খেজুর। আর এই যে দেখেন চাটনি,
ওনার এক বান্ধবী চারটিগুলা নিজে বানিয়ে নিয়ে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে সেনিয়া টেনিয়া রেডি করে রাখলাম, যখন যেটা প্রয়োজন খালি হাতের কাছে থাকবে। এগুলাও পেপার দিয়ে সব রেডি করা হয়েছে। আর এখানে গাহুয়াটা রাখছি, এই যে এটার মধ্যে হচ্ছে সুইট গাহুয়া, আর এগুলার মধ্যে হচ্ছে এই মশলার গাহুয়া। আর এই যে এখানে এগুলাও এখন বরবো গাহুয়া দিয়ে। এই যে আজকে আর বেশি একটা গাহুয়া শেয়ার করলাম না, তো এতক্ষণ বইরা গাহুয়া বানাইছি, ওনারা এখনো খাইতেছে। আর এই যে একটার পর একটা বসাইতেছি। তো ম্যাডাম বলতেছে এটা শেষ করে আর করো না, কারণ অনেকে আবার গাহুয়া নিয়ে আসবো। অনেকগুলা খামির নিয়ে আসছে, খামির তালাতা কামিল খামির, মাশাআল্লাহ। মানে তিনটা ভরাই এসে খামির এগুলা। তো আমি এখান থেকে কিছু খামির আমার স্যারের জন্য নেব। এই যে বলতেছে স্যারকে দেওয়ার জন্য, যেহেতু এখন মানুষ আসা শুরু হয়েছে, একদম রাতে 2টা 3টা পর্যন্ত থাকবো। এই কয়টাই দেই। তো এগুলি বড়া খামির, এই যে দেখেন এই যে খামির, এটার মধ্যে একই। আসলে এই পর্যন্ত ওনারা মানুষ মারা গেলে ভাজা পোড়াটাই বেশি দেয়। আর এই যে একটু গাহুয়া, আর এটা আমার জন্য রাখছিলাম। স্যার বলতেছে যে আমার জন্য একটু গাহুয়া দিয়া যাও, তো তারে দিয়ে দিলাম, আমার জন্য রাখলাম না, যেহেতু আছে এখানে অনেক। যে খামিরাগুলা ভরে নিলাম। কেমন হলো সাজানোটা কমেন্টে জানাবেন। সুবহানাল্লাহ, এগুলা সব বাইরের থেকে অর্ডার করে নিয়ে আসছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন কি পরিমাণ খাবার আসছে,
এই যে, আর এই যে অনেক খাবার আসছে, অনেক। এখানে প্রায় অনেকগুলো, এদিকে সব খাবার। এই দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাঁটার রাস্তা নেই, সব আমার ঘরে। এই যে হাঁটার কোনো রাস্তা নেই। এই যে খাবার, খাবারের উপরে খাবার। এই যে সব দিয়া ডাইকা রাখা হয়েছে। এই দেখেন, তো রাতের খাবারগুলো শেষ হয়েছে, ভাত টাত খাবার এগুলো শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক মানুষ ছিল, বাসার ভিতরেই ছিল, 400 মানুষ ছিল বাসার ভিতরে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একদম বাইরের পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত মানুষ ছিল। আসলে মানুষ মারা গেলে দেশে মানে আসে না যে আমি কেন এখানে বসবো, আমি কেন এখানে দাঁড়াবো। কেউ দাঁড়ায় খাইছে, কেউ বৈশা খাইছে, কেউ মনে করেন টেবিলে বসে খাইছে, এমন একটা সিচুয়েশন ছিল। আবার কেউ রান্নাঘরে খাইছে, রান্নাঘরে মনে হয়, আমার কাছে মনে হয় 20-25 জন মানুষ রান্নাঘরেই খাইছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি একটা কথাই বলবো যে আরব দেশের মতো মনে হয় এই দুনিয়াতে আর কোনো দেশে এত সুন্দর মানে শান্তির একটা ইসলাম নাই। সুবহানাল্লাহ। এখান থেকে ইসলাম শুরু, আমার মনে হয় এখানে এই সৌন্দর্যটা এখানেই মানায়। সুবহানাল্লাহ। এখানে সৌন্দর্যটা আর কি মানায় তো সব জায়গাতেই, কিন্তু এখানের সৌন্দর্য অনেক ভাল লাগে। মানে ইসলামিক দিক দিয়ে তাদের কোনো মানে নেই, মানে কোনো স্বার্থ নেই। সুবহানাল্লাহ। যেমন আসছে, যারা আসছে সবাই কোরআন তালাওয়াত করলো, মানে কেউ রান্নাঘরে কিছুটা হেল্প করছে, তারাও রান্নাঘরে বসে বসে কোরআন তালাওয়াত করছে। আর বাড়ির মধ্যে স্পিকার দেওয়া ছিল, ওনারা মাইক দিয়ে দিয়ে কোরআন পড়ছে, যে যেখানে ছিল ওইখানে বসে বসে কোরআন তালাওয়াত করছে। আর অনেকে কোরআন হাতে নিয়েও পড়ছে, আবার অনেকে করছে, মানে সবারই কিন্তু কোরআন মুখস্থ থাকে। ওইটা জাস্ট ওনারা মাইক দিয়ে পড়ছে, আর ওইটা ওনারা মুখস্থ করে করে, মানে মুখস্থই ছিল, পড়ছে সাথে সাথে। আর এখানে দেখেন ট্রেগুলা, মানে 70টা ট্রে ছিল, এসবগুলো ট্রে আমি ধুয়ে নিলাম। আর এখানে প্রচণ্ড ময়লা, অনেক ময়লা আমি ফালাই আসছি। আর এখানে গুছাইতে হবে সব কিছু সুন্দর করে একদম। আর বাসার ভিতরেও অনেক আছে, ওগুলাও ময়লা টয়লা রাতের বেলায় দেখি কতটুকু কী করতে পারি। অনেকগুলা কাজ ওইখানেও আমি কমায় রাখছি। এখন এইদিকে আছে রান্নাঘরটা আগে ক্লিন করতেছি। রান্নাঘরের গ্যাদারিং থাকলে বিশ্বাস করেন কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর কাজ কেমন যেন অনেক বোঝা বোঝা মনে হয়। তো রান্নাঘরে সবগুলো অনেক ছিল, নিচে ভাত টাত পইরা একদম, মানে মাংসর তেল তুল পইরা বইরা গেছিলো। এগুলা গরম পানি দিয়ে পরিষ্কার করলাম, মুছলাম। মানে সবাই শুধু বলতেছে যে একটা মেয়ে মাশাআল্লাহ কতটুকু কী করব। মানে আমি এক হাতে, আরেকটা কোনো মেয়ে ছিল না, আমি একাই সব কিছু করলাম। আর আজকে 3টা দিন, আমি জানি না আজকে আমার শরীরটা কেমন যেন অনেক খারাপ লাগতেছে। তারপরও কাজগুলো যদি ফালায় রাখি তাইলে কিন্তু হবে না, কাজ করতে হবে, কাজ কিন্তু সব করতে হবে। তো আমারই করতে হবে এখানে, মানে এলাফেলা করে কি হইব, কিংবা আস্তে আস্তে করলে কি হইব। তো সবাই শুধু বলতেছে যে আল্লাহ তোমারে সুস্থতা দান করুক, আল্লাহ তোমার আফিয়া দান করুক, আল্লাহ তোমার যেন ভালো রাখে। মানে কাজের এত প্রেশার দেখে দৌড় করে কাজগুলো করতেছি। আর ইচ্ছা করলে বাইরে থেকে বফে নিয়ে আসতে পারতো, কিন্তু আনে না। ওরা কেমন জানি, কি বলবো, ওদের বলার মতো কিছু নাই। যাই হোক, অনেক হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ, কারণ মৃত্যু একদিন সবার আছে, আমাদের মরতে হবে, আমাদের এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এদিকে সব কাজগুলো কমাইলাম আলহামদুলিল্লাহ। এখন ভিতরে কিছু কাজ বাকি আছে,
এদিকে কাজ শেষ করে ডাইরেক্ট একদম ময়লা টয়লা ফালাইয়া তারপরে ভিতরে যাব। আর এদিকে এই ওনারা চলে গেছে, এখন বাজে প্রায় 1টার বেশি বাজে। তো ওনারা চলে গেছে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা তাড়াতাড়ি একটু ক্লিন করতেছি। এই কাজগুলা অনেকে বলতেছে রেহানা আজকে থাক, আর কিছু করো না, ঘরে চলে যাও। কিন্তু কালকে আপুরা একবারে বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, বোঝেন তো, একদম নিচে ফ্লটের মধ্যে ভাত টাত পইরা পইরা রয়েছে। এইগুলা যদি সব কালকে করতে যাই তা আমার কি হবে আমি নিজেও বলতে পারি না। তো বিশ্বাস করেন, সূরা কারাত করতেছি আর কাজ করতেছি, সূরা কারাত করতেছি আর কাজ করতেছি। আমি একটা জিনিসই বুঝি, আল্লাহর উপর আর কিছু নাই, আল্লাহর কোরআনের উপর আর কিছু নাই। সুবহানাল্লাহ। হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তাহলে যেই পরিশ্রম আমি করতেছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যদি আমারে আল্লাহ রহমত না দিত তাহলে কখনোই আমি হয়তো বেঁচে থাকতেই পারতাম না। সুবহানাল্লাহ। এখন ময়লাগুলো ফালাই দিব, দিয়ে আজকে আর কোনো কিছু শেয়ার করব না পুরা। আজকে 800 মানুষের আয়োজন ছিল, আমাদের বাসার ভিতরে ছিল 600 মানুষের আয়োজন, আর 200 মানুষের আয়োজন ছিল অন্য জায়গায়, বাড়ির বাইরে ছিল। তো আমার স্যারে বলতেছে যে এখানে শুধু 600 মানুষের আয়োজন ছিল। তারপরে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন।